দিচ্ছে ডিউজ কেটে আলীনগর থেকে আগুন লাগাই দিচ্ছে গাড়িতে। সামনে কিছু আনাই করে মানো, সামনে কিছু আনাই কোন সামনে আগুন মারতে ধোয়া মারতেছে। ভাই কার ওয়াশ আছে থেকে পানি নেওয়া যাবে তাইলে পানি দিয়ে এটা নিবান যাবো জীবনে মিয়া। আমরা জনগণের সেবার গাড়ি দলের সাথে আমরা ইনভলভ না, আমাদের ক্ষতি করে তাদের কি লাভ? কোন দল আসলে আমাদের দেবে? আমাদের জীবিকার জন্য আমাদের কি দিবে? আমাদের মোকাবেলার জন্য কেউ দিবে? আজকে আমার গাড়ি চলে গেছে, আমার সরকার হাকার দিবে? আমার জীবিকা তুলে দিবে? আমার এই গাড়ি পিছে আমার ইনভেস্ট লোন করা আছে 40 লাখ টাকা, আমার দিবে সরকার? দিবে না। আমার জীবনের দায়িত্বকে আপনারা নিতে পারবেন? নিবেন না। তা আমার কেন, আমার সম্পদ কেন ক্ষতি করে আপনাদের কি লাভ? এই হাঙ্গামা মারামারি কাটা। আজকে মনে করেন আমার গাড়িটা পুষে একটা মানুষ জানা যেতে পারতো, কেন যাইতো? একটা মানুষ তো আমার হেল্পার তো ঘুমাইতে পারতো, আল্লাহ না করে হেল্পার ঘুমাইতো, হেল্পার জীবন চাইতো। একটা জীবন নিয়ে আপনি কি রাজনীতি করতে চান? এই আপনার রাজনীতি, এই জীবনের রাজনীতি আপনি করতে চান? মানুষ মায়েরা রাজনীতি, রাজনীতি কাকে বলে? সম্মান দিয়া, মানুষের সেবা দিয়া, জনগণের ভালোবাসা দিয়া। এখন 1 লাখ টাকা যেতে বাসা যেতে পারি না, আগে 1 লাখ 2 লাখ টাকা কাছে যেতাম আরামে। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ওনারা পদের পর ওনারা তো গেছে, মানে এরকমভাবে ওনার জিনিসগুলো করছে, মানুষের থাকার ব্যবস্থা নেই। মানে মানুষ যে এখন এমনভাবে আমরা বলি কি স্বাধীন, আমরা স্বাধীন যে বলুক, স্বাধীন কি? স্বাধীন তো জিম হয়ে যায়, আমার মারতেছে কাটতেছে, কোনো বিচার আছে? কোনো ইয়ে আছে? আমরা এমন একটা রাষ্ট্র চাই সবাই আমরা বুক ফলে কথা বলতে পারবো, আমরা অন্যের কোনো জিনিস ক্ষতি করবো না। আমার সন্তান আপন, আপনার সন্তান তো আমার আপন বসতে হইব। আমার সন্তান আমি কলেজে যাবো, আপনার সন্তান মারবো, তা তো হবে না। আমার সন্তানের যে অধিকার, আপনার সন্তানের এই অধিকার দেখতে হবে। কেন আমার তাহলে বুঝতে হবে এটা আমার আপনজন। আমাদের কষ্টের জন্য বলি, আজকে এই গাড়িটা আমার বন্ধ, কালকে যে আমার এই গাড়িটা কাজ করবে, আমাকেও দেখবে, খালি আমি দেখবো, আমার এই গাড়ির জন্য কেউ আসবে না। সবাই আমার খাওয়ার সাথে তাল দিবে, কেন জানবেন? সবাই আছে, আপনারা সবাই আছেন, এখন একটু সাক্ষাৎকার দিবেন, এখন কথা বলবেন, কিন্তু কালকে আমাদেরকে চিনবেন না। কেন চিনবেন না জানেন? আপনি আপনার কাজে পারবেন, আপনার তো দুধ, আপনি এটা ম্যানেজমেন্ট, আপনি এটা করবেন, কিন্তু আমাদের যে যোগ্যতাটা আমাদের দিতে পারবেন? আমার ক্ষতিপূরণ দিতে পারবেন? কেউ বলবে? সবাই সান্ত্বনা দিবে, যে অফিসার আছে, আর্মি স্যার আছে, ডিসিআর যারা আছে, তারা বলে যেতেছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার তো জীবিকা দিবে না, এই গাড়িটা আমার পরিবার চলবো না, আমার তো সারা জীবন পঙ্গু হয়ে গেলাম। আমি এই দেনা না হলে আমার বিগত 10 বছর লেগে যাবে। একটা গাড়ি নর্মাল লাগলো 40 লাখ টাকা লাগে, আমার নতুন ডিউ গাড়ি 40 লক্ষ টাকা রূপা লাগে। আর এই লোকটা আমার যে বড় ভাই, উনি ব্যবসাতে এমনি মেধা। আপনারা মারামারি খুনা করি, এগুলি রাজনীতি? একটা মানুষ তো পুরায়া, এটা রাষ্ট্রীয় সম্পদ, হাজার হাজার মানুষের চলাফেরা করে, আর এটা আপনি পুরাই দিচ্ছেন, কোনো বুঝলেন না, কোনো কিছু হইলো না। এটা হয়? এটাকে আপনার হয়? আপনি ওই ইন্ডিয়াতে বলেছেন লকডাউন, কে আমার কথা এরম একটা জিনিস দেশের পরিচালিত হোক যে মানুষের ভালোবাসে, মানুষের দাম থাকে। এখন কোনো দাম নেই ভাই, এখন বলার মতো কোনো ইচ্ছুক নেই। আমরা যাও বলি তাও আমাদের মনে করেন, এখন আপনি একটা বলো তখন এটা ভুলে যাবো। এখন আমার ঘরে সবাই দেখতে আসছে, কালকে আমার দেখতে আসবে, কেউ আসবে না। কালকে আমার ঘরে খাবার থাকবে না, আমার খাবারের ব্যবস্থা কে করবে? আছে খাবার ব্যবস্থা করা? আপনি দিতে পারবেন আমার খাবার? কেউ দিব? সরকার দিব আমার খাবার? সরকার আমার মেনটেন্স করবো? আজকে আমার হেল্পার আর গাড়িতে হেল্পারই করবে, আমি পারবো? আমার জীবিকা নিয়ে আমি রাস্তায় থাকতে হবো, আমার পরিবার, আমার মেয়ে আদর্শতে পড়ে, ছেলে একজন মাদ্রাসায় পড়ে, কালকে আমার জীবিকা চালাবে কে? আছে না? একটা পরিবারের পিছনে অনেক কিছু মেন করে, এটা দিয়ে একটা মনে করেন 8-10টা পরিবার চলে। এই পরিবারের মেনটেন্স করা অনেক ব্যাপার স্যাপার। সবাই বলতে পারে ভাই আজকে সবাই সান্ত্বনা দিবে, কিন্তু কালকে আমার বিপদের দিন কেউ থাকবে না, কালকে কেউই থাকবে না।